নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন। তবে চিকিৎসককে উদ্ধৃত করে নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত মেলেনি। হাতিয়া পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে ২৫০ শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই ৩ সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। উনি আমাকে প্রথমেই এসে মারামারি কথা বলেছে, পরবর্তীতে উনি বলেছে উনি এসে ধর্ষিত হয়েছেন। সেই জন্য আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। সেখানে আমাদের গাইনি ডাক্তাররা এটা যাবতীয় মেডিকেল পরীক্ষা করে এটা ব্যাপারে ফাইনাল ডিসিশন দিতে পারবে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে ৩ ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। ৩ জনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। দাবি করেন এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয়। আমার স্বামী সকালে আমি কেসিন রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুইয়েছে। তো কে গেছে, একজন গেছে, দুইজন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতের কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি জানি। আচ্ছা, এখানে আপা এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল ইমরান, এর আগে আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, এটা আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি জীবিত ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি জীবিত চলে আসো। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা। ওই নারী স্বীকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম, গত নির্বাচনও এই রহিম কখনো বিএনপির ধানের শীষের পক্ষে ইলেকশন করেন নাই। হাতিয়া পুলিশ জানায়, প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, এটাকে করার জন্য, ইস্যু করার জন্য জাস্ট দে আর ট্রাইং। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।